ॐ वसुदेवसुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुं। শ্রীমদ্ ভগবদ গীতা সহজ পাঠ প্রথম অধ্যায়। আমরা আজকে প্রথম অধ্যায়ের 20 নম্বর শ্লোক থেকে পাঠ করব। অথ ব্যবস্থিতান দৃष्ट्वा ধার্তরাষ্ট্রান কপিধ্বজঃ প্রবৃত্তে শস্ত্র সম্পাতে ধনুরুদ্যম্য পাণ্ডবঃ ঋষিকেশং তদা বাক্যম ইদম আহ মহীপতে। অথ ব্যবস্থিতান দৃष्ट्वा ধার্তরাষ্ট্রান কপিধ্বজঃ প্রবৃত্তে শস্ত্র সম্পাতে ধনুর উদ্যম্য পাণ্ডব। সমস্ত উভয় পক্ষের সৈন্য সজ্জিত হয়ে রয়েছে, যুদ্ধের ঘোষণা হয়ে গেছে। শঙ্খ ভেরি বাদ্য মাধ্যমে যুদ্ধের যে ঘোষণা দেওয়া হয়, ঘোষণা সংঘটিত হয়েছে। যুদ্ধ প্রায় লাগবো একদম থমথমে অবস্থা, যুদ্ধে প্রাক অবস্থা। জাস্ট দুই দলের সেনাপতিদের শুধু অর্ডারের অপেক্ষায়। আমরা রামায়ণ মহাভারত দেখেছি, যখনই দুই দলের যারা সেনাপতি অর্ডার দেয়া মাত্র আক্রমণ, সঙ্গে সঙ্গে যুদ্ধ আরম্ভ হয়ে যায়। তা ঠিক সেই প্রাগ মুহূর্ত। তাই এখানে সঞ্জয় ধৃতরাষ্ট্রকে শোনাচ্ছে যে কপিধ্বজ পাণ্ডব, অর্জুন পাণ্ডব এখানে হচ্ছে অর্জুনকে বলা হচ্ছে। আর তার যে রথ, সেখানে মহাবীর, যিনি রাম অবতারীর প্রধান সৈনিক, তার সেখানে মূর্তি অর্থাৎ পতাকা, মহাবীরের পতাকা। সেই কপিধ্বজ পাণ্ডব অর্জুন প্রবৃত্তে শস্ত্র সম্পাতে, যখন তিনি সমস্ত ব্যবস্থিতান দৃষ্টা, অথ ব্যবস্থিতান দৃষ্টা, সব কিছু একদম ব্যবস্থিত হয়ে আছে, এইটা দেখে কাদের না ধার্তরাষ্ট্রান, ধৃতরাষ্ট্রদের সৈন্যসমূহকে দেখে অর্জুন তিনি দেখলেন যে ওদের পক্ষ একদম রণসাজে সজ্জিত, কৌরব পক্ষ। তখন তিনি শস্ত্র সম্পাতে প্রবৃত্তে ধনুর উদ্যম্য, তখন তিনি তীর ধনুক ধারণ করলেন। ধারণ করে এবার যুদ্ধ আরম্ভ করবেন। জাস্ট যুদ্ধের প্রাক অবস্থা। তারপর যেটা ঘটল, ঋষিকেশং তদা বাক্যম ইদম আহ মহীপতে, সেই অবস্থায় তিনি যুদ্ধ স্থির ধনুক নিয়ে একদম রেডি। সেই মুহূর্তে তিনি কৃষ্ণকে ঋষিকেশ অর্জুন, এই কৃষ্ণ ঋষিকেশ, সেই কৃষ্ণকে তদা মানে তখন, ইদম বাক্যম এই বাক্য বললেন। ইদম বাক্যম আহ, বাক্যম ইদম আহ, অর্থাৎ ইদম বাক্যম আহ, এই বাক্য বললেন।
কে বলল না? অর্জুন কৃষ্ণকে এই বাক্য বললেন, সেই বাক্যটা পরে বলবে। হে মহীপতে, এখানে তো সঞ্জয় ধৃতরাষ্ট্রকে শোনাচ্ছে। এখানে ধৃতরাষ্ট্রকে মহীপতে বলা হয়, মানে তিনি তো রাজা, দুর্যোধনও রাজা যেহেতু, কিন্তু তিনিও রাজা। তা সেই বাক্য যেটি বলেছিল সেটি এবার এখানে সঞ্জয় ধৃতরাষ্ট্রকে শোনাবে। কি বলেছিল সেই কথাটা এখানে গীতা মুখে বলা হচ্ছে যে অর্জুন উবাচ, অর্জুন বললেন বা বলেছিলেন, সে নয়োর উভয়োর মধ্যে রথং স্থাপয় মে অচ্যুত, যাবতে তান নিরীক্ষেয়ম যদ্ধু কামান অবস্থিতান, কৈর্ময়া সহ যোদ্ধব্যম অস্মিন রণসমুদ্যমে। অর্জুন বলেছিলেন যে সেনয়ের মধ্যে, সেনয়োর উভয়োর মধ্যে, এইভাবে সন্ধি অন্যায় করলে উভয় সেনার মধ্যে, দুটি সেনা, এদিকে কৌরব এদিকে পাণ্ডব, যে দুটি সেনা দলের মধ্যে মাঝখানে, তাহলে কি হবে? ওই মাঝখানে যদি থাকে তাহলে দুটো দলটাকে ভালো করে নিরীক্ষণ করতে পারবে যে দুটি সেনার মাঝখানে রথং স্থাপয় মে। অর্জুন বলছেন, হে অচ্যুত, হে সখা, হে কৃষ্ণ। অচ্যুত এটা আমরা জানি ভগবানের আরেকটি নাম, অচ্যুত, যিনি কখনো চ্যুত হন না, যিনি কখনো ধ্বংস হন না, যিনি কখনো নাশ হন না, বিচ্যুত হন না, যিনি সর্ব অবস্থায় একরূপ, তিনি হলেন অচ্যুত। ভগবান স্বয়ং, ভগবানই একমাত্র অচ্যুত, অব্যয়, অবিনাশী, তাই তাকে অচ্যুত বলে সম্বোধন করছেন। হে অচ্যুত, হে ভগবান, হে কৃষ্ণ, হে সখা, মে মানে আমার, রথকে স্থাপয় মানে স্থাপন করো। অর্থাৎ এই দুটো দলের মাঝখানে, যেখান থেকে আমি দুটো দলকে খুব ভালোভাবে দেখতে পারবো। একটু আকাশপথের কল্পনা করুন, দুটি দল রয়েছে দুদিকে, তখন অর্জুনের রথটি ভগবান তিনি ঠিক মাঝখানে, আকাশপথের মাঝখানে, একটু আকাশপথে না হলে তো দুটো দল পুরোপুরি দেখা যাবে না নিচে থাকলে, সেই দুটো দলের মাঝখান থেকে তিনি অর্জুন দেখার অভিলাষ জেগেছে যে দেখি, আগে দেখে নি দুটি দলকে ভালো করে, যে আমার রথটা স্থাপন করো, যারা যদ্ধু কামান অবস্থিতান এতান নিরীক্ষে অহম। যারা যুদ্ধ কামান মানে যারা যুদ্ধ করতে ইচ্ছা করে যারা এসেছে, যারা অবস্থিত রয়েছে যুদ্ধ করতেই, যদ্ধু কামান অবস্থিতান, এখানে কামানের পরে কিন্তু সন্ধি আছে, অবস্থিতান, যুদ্ধ কামনা করে যারা এখানে উপস্থিত হয়েছে বা অবস্থান করছে, অহম নিরীক্ষে, আমি তাদের খুব ভালো করে দেখব। নিরীক্ষে অহম নিরীক্ষে যাবৎ এতান, এই সমস্ত সৈন্যদের যতক্ষণ আমি দেখব ততক্ষণ আমার রথ তুমি ওই দুটি দলের মাঝখানে একটু আকাশপথে আমাকে অবস্থান করাও, আমাকে সেখানে নিয়ে চলো, বা সেখানে আমাকে কিছুক্ষণ সেখানে আমার রথটা স্থাপনা করো, যাতে আমি দুটো দলকে ভালো করে নিরীক্ষণ করতে পারি। কই ময়া সহ যোদ্ধব্যাম অস্মিন রণসমুদ্যমে, যে কই ময়া কাদের দ্বারা, কাদের সহিত, কই মানে এখানে কাদের সহিত, কৌকে বলে সন্ধির শব্দরূপে, কই মানে কাদের সহিত তৃতীয়া বচন, ময়া মানে আমার দ্বারা, যোদ্ধব্যম কই সহ কাদের সাথে,
আমার দ্বারা যোদ্ধব্যম মানে যুদ্ধ করতে হবে, আমাকে যুদ্ধ করতে হবে। কাদের সাথে? অস্মিন রণসমুদ্র, এই যে রণসমুদ্র, বিশাল রণসমুদ্র, এখানে বিশাল বোঝানোর জন্যে রণসমুদ্র কথাটি উত্থাপন করা হয়েছে। যেমন সমুদ্র বললেই সেখানে বিশালতার প্রমাণ হয়, সমুদ্র মানেই তার বিশালতা। নদী নালা খাল বিল সেটি কিন্তু বিশাল হয় না, বিশাল বোধ হয় না। সমুদ্র কথা বললি তার যে ব্যাপ্তি বিশালতা সেটি আমাদের ধারণায় আসে। তাই এই যে যুদ্ধ, এটিও ওই সমুদ্রের মতন বিশাল বিশাল সমুদ্র। যেমন সমুদ্র কুল কিনারা দেখা যায় না এপার থেকে ওপার, তেমনি এত দুই দলের যে সৈন্য সজ্জিত হয়েছে, বিশাল সৈন্য সমস্ত, যেন অপার সমুদ্র, সৈন্যের সমুদ্র, সৈন্য তো সৈন্য, সৈন্য তো সৈন্য। বিশেষ করে কৌরবদের সৈন্য অনেক বেশি, বিশাল সমুদ্র, সৈন্য সমুদ্র। তাই অর্জুন এখানে ভগবানকে বলছেন যে আমার রথটা তুমি এমন একটা জায়গায় স্থাপন করো যেখান থেকে আমি বিশাল, যেটা রণসমুদ্র, সৈন্য সমুদ্র, যারা এই যুদ্ধে উপস্থিত হয়েছে তাদের আমি ভালো করে নিরীক্ষণ করি, ভালো করে দেখি। যৎসমানান অবশ্যেয়ম জয়েতি অত্র সমাগতঃ ধার্তরাষ্ট্রস্য দুর্বিদ্ধে যুদ্ধে প্রিয় চিকিৎসবঃ। যে প্রিয় চিকিৎসব যৎসমানান অবশ্যে অহম, অহম অবশ্যে আমি ভালো করে দেখব, যৎসমানান যারা যুদ্ধকামী, কৌরব পক্ষের যারা যুদ্ধকামী হয়ে এসেছে, সমাগত হয়েছে, কারা তারা? না ধার্তরাষ্ট্রস্য দুর্বুদ্ধির, ধৃতরাষ্ট্রের যারা সৈন্য দুর্বুদ্ধি সম্পন্ন। ধৃতরাষ্ট্রের যারা সুহৃদ নয়, মিত্র, ধৃতরাষ্ট্রের যারা পক্ষ নিয়েছে তারা হলো দুর্বুদ্ধি। কেন? তারা ধৃতরাষ্ট্রের কৌরব বংশ ধ্বংস করার জন্যই কিন্তু এই যুদ্ধের প্রস্তুতি। সেটি যে কৌরব পক্ষে যে প্রধান সৈনিক, প্রধান নায়ক, সেই শকুনি মামা, সেই কৌরব পক্ষের প্রধান নায়ক, অথচ কৌরব বংশ ধ্বংসের পিছনে তার প্রধান অভিলাষ। কৌরব বংশ ধ্বংস করার উদ্দেশ্যেই কিন্তু এই শকুনির আয়োজন। যা কিছু যুদ্ধের যে প্রাক প্রস্তুতি, যুদ্ধের পিছনে যে চক্রান্ত, যুদ্ধ অনিবার্য কারণ যেটি, তার পিছনে কিন্তু হলেই শকুনির হাত, অথচ সে কৌরব পক্ষে। সেই জন্যই এখানে বলা হচ্ছে যে সঞ্জয় তিনি ব্রহ্মজ্ঞ, তিনি অতীত বর্তমান ভবিষ্যৎ জানেন। তাই তিনি ভালো করেই জানতেন শকুনি বা ধৃতরাষ্ট্রে যারা এই সমস্ত যুদ্ধ বিলাসী হয়ে এসেছে, তারা যে কৌরব পক্ষের সুহিত চায় না, ভালো চায় না, সেটা সঞ্জয় জানে। সেই জন্য এই কথাটা সঞ্জয় এখানে তুলে ধরেছে। যদিও অর্জুন তুলে ধরেছে, অর্জুনের কথা, সেটা সঞ্জয় ধৃতরাষ্ট্রকে শোনাচ্ছে যে ধার্তরাষ্ট্রস্য দুর্বৃত্তে, তোমার যারা কৌরব পক্ষে যারা সমস্ত যুদ্ধকামী, তারা কিন্তু সুবুদ্ধি সম্পন্ন নয়, তারা দুর্বুদ্ধি সম্পন্ন। এই যুদ্ধে প্রিয় চিকিৎসক, তারা যুদ্ধের প্রিয় কামনা করে এসেছে, যে যুদ্ধে কৌরব পক্ষে হয়ে যুদ্ধ করছে ঠিকই, কিন্তু কৌরবদের তারা মঙ্গল চায় না,
তার প্রমাণ হলো শকুনি স্বয়ং। তিনি তো কখনোই কৌরবদের মঙ্গল চান না। তার যে কাহিনী আমরা সবাই জানি, সেই গান্ধারী তার বোন অনিচ্ছা সত্ত্বেও গান্ধারীকে ধৃতরাষ্ট্রের কাছে বিবাহ দিতে বাধ্য হয়েছিল। তখনই প্রতিশ্রুতি নিয়েছিলেন যে কৌরব বংশ ধ্বংস করব। তা সেই জন্য এখানে বলল যে দুর্যোধনের হিতকাঙ্ক্ষী আপাতত মনে হচ্ছে, কিন্তু তারা দুর্বুদ্ধি সম্পন্ন, তারা কিন্তু সুবুদ্ধি নয়। সুবুদ্ধি হলে আজকে এই যুদ্ধের পরিণতি আসতো না, যুদ্ধ হতো না। তারা সব সময় তাদের কুপরামর্শ দিয়ে এসেছেন, সেই জন্যই আজকের এই যুদ্ধের পরিণতি। এই হলো যে অর্জুন ভগবানকে বললেন, আমার রথটা স্থাপন করো, আমি দেখি, এই দুই দলকে ভালো করে নিরীক্ষণ করি, কৌরব পক্ষ আর পাণ্ডব পক্ষ। বিশেষ করে কৌরব পক্ষের যারা যোদ্ধা অভিলাষী, তাদেরকে আমি ভালো করে দেখি, কাদের সাথে আমাকে যুদ্ধ করতে হবে। আর এইখানেই আমরা দেখব পরে যে এই দেখার পরেই অর্জুনের যে মোহগ্রস্ত, অবিদ্যাগ্রস্ত হয়ে তার যে আবার যে পরিণতি, সেই পরিণতিতেই অষ্টাদশ অধ্যায় তৈরি হয়েছিল। অর্জুনকে পুনরায় তার এই যে মোহ অবিদ্যা নাশ করার জন্যই ভগবানকে 700 শ্লোক তাকে শোনাতে হয়েছে। তারপরে তার আবার সংবিদ ফিরে এসেছে। নষ্ট মোহ স্মৃতির লব্ধা তৎপ্রসাদাৎ, যে তোমার প্রসাদে এখন আমার স্মৃতি লব্ধ, স্মৃতি আমি ফিরে পেয়েছি। যা বলবে এখন আমি তাই করব, তোমার আজ্ঞাই এখন আমি শিরোধার্য। আমাকে শাসন করুন, আমাকে সৎ উপদেশ দিন, আপনার কথা মতোই এখন আমি কাজ করব। সেটি দীর্ঘ 700 শ্লোকের পর প্রায়। আমাদেরও জীবনে তাই আমাদের সহজে এই মোহ, মায়া, অবিদ্যা, অজ্ঞান, কালিমা মনের, এগুলি তো যায় না সহজে। শুনতে শুনতে, দীর্ঘদিন সাধন করতে করতে, বারবার শুনতে শুনতে, ভগবত কথা, ভগবত নাম করতে 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 একটা সময় আমাদের এই অজ্ঞান অবিদ্যা আস্তে আস্তে কমতে থাকে, যেটি অর্জুনের হয়েছিল। সেখানে ভগবান স্বয়ং তাকে উপদেশ দিয়েছেন, তাই এই 18 দিনই তার জ্ঞান হয়ে গেছিল। আমাদের হয়তো 18 বছর লাগতে পারে, বা 18 জন্মও লাগতে পারে। তবে হতাশ হওয়ার কিছু নেই। যদি আমরা ভগবানের কথা শুনতে থাকি তাতেই কাজ হবে, শুনতেই হবে। আর একটা শ্লোক পড়ে শেষ করব। সঞ্জয় উবাচ, সঞ্জয় বলছেন যে এবং উক্ত্বা ঋষিকেশ গুরাকেশেন ভারত সেনয়ে উভয়ের মধ্যে স্থাপয়িত্বা রথোত্তমম। সঞ্জয় তখন বলছেন যে অর্জুনের কথা শুনে, অর্জুনের কথা মতো এবং উক্ত ঋষিকেশ এই রকম কথা শোনার পর ঋষিকেশ ভগবান কার কাছে শুনলেন? গুরাকেশে ন, যে গুরাকেশের দ্বারা এবং উক্ত, এরকম উক্ত হলে, এগুলোকে ভাববাচ্য করা আছে। গুরাকেশে ন মানে অর্জুনের দ্বারা, গুরাকেশ হলো অর্জুন, গুরাকা ঈশ, গুরাকেশ, গুরাকা মানে ইন্দ্রিয়, গুরাকা ঈশ,
গুরাকা মানে যে যিনি নিদ্রাকে যিনি জয় করেছেন তিনি গুরাকেশ। অর্জুন নিদ্রা জয় করেছিলেন। তিনি ইচ্ছামাত্র নিদ্রা যেতে পারতেন, ইচ্ছামাত্র নিদ্রা ভঙ্গ করতে পারতেন। তার কন্ট্রোলে যখন ইচ্ছা মাত্র সঙ্গে সঙ্গে নিদ্রা দেবী তাকে নিদ্রা অভিভূত করতে পারতেন, আবার ইচ্ছা মাত্র তিনি নিদ্রাকে ভঙ্গ করতে পারতেন। এই হলো গুরাকেশ, মানে গুরাকা ঈশ্বর, নিদ্রাকে যিনি জয় করতে পেরেছিলেন। আমরা অনেক সময় নিদ্রাকে জয় করতে পারি না। কখনো মনের যদি কোনো বিকার হয়, মনের মধ্যে যদি কোনো ঘাত প্রতিঘাত কোনো কিছু হয়, তখন আমাদের আর ঘুম আসে না, আমরা ঘুমোতে পারি না। কেননা আমাদের কন্ট্রোল নেই, নিদ্রা আমাদের হাতে নেই, তাই আমরা আনকন্ট্রোল। আবার যেদিন হয়তো এমনভাবে নিদ্রা অভিভূত হয়ে পড়লাম যে কোনো মতেই ঘুম ভাঙে না, কিন্তু যার কন্ট্রোলে তিনি তার ইচ্ছা মাত্রই তিনি যদি মনে করেন আজকে 2 ঘন্টা ঘুমাবো, তো 2 ঘন্টাই ঘুম হবে। যদি মনে করেন আজকে ঘুমাবো না, তিনি ঘুমাবেন না। আবার যদি মনে করেন আমি 3 দিন জেগে থাকবো, 3 দিন জেগে থাকবেন। আবার যদি মনে করেন আমি 3 দিন ঘুমাবো, 3 দিন ঘুমাতেও পারেন। এই হলো নিদ্রাকে জয় করা, গুরাকেশ। অর্জুন তাই ছিলেন, গুরাকেশ। তো গুরাকেশেন এবং উক্ত ঋষিকেশ, গুরাকেশের দ্বারা এইভাবে উক্ত হলে মানে বলা হলে, কাকে বলেছিল? ঋষিকেশ ভগবানকে বলেছিলেন, হে ভারত। এখানে ভারত কথার এটা হলো কিন্তু ধৃতরাষ্ট্রকে বলছে। সঞ্জয় এই ভারতটা যাকে সম্বোধন করা হয়েছে তিনি হলেন ধৃতরাষ্ট্র। সেনয় উভয়ের মধ্যে স্থাপয়িত্বা রথ উত্তমম, যে সেনয় উভয়ের মধ্যে, দুটি সেনার মধ্যে, রথম উত্তমম রথোত্তমম, উত্তম রথ উত্তমম রথোত্তমম, রথ উত্তমম রথোত্তমম। অনেক রথ রয়েছে, কিন্তু ভগবানের রথটি হলো উত্তম রথ। এই যুদ্ধক্ষেত্রে অনেক রথ রয়েছে, তার মধ্যে হলো রথোত্তমম, এই ভগবানের রথ হলো উত্তম রথ। মানে সব দিক থেকে, যেমন তার শক্তি, তেমন তার সৌন্দর্য, তেমন তার বিশালতা, সব কিছুই উত্তম। ভগবানের যা কিছু সব সুন্দর। এই উত্তম রথ স্থাপন করে উভয়ের মধ্যে, সেনয় উভয়ের মধ্যে, দুটি সেনার মধ্যে এই উত্তম যে রথ, ভগবানের যে রথ, সেটি স্থাপন করল। যেন স্বর্গ থেকে রথ নেমে আসছে, দুটি দলের মাঝখানে সেই রথটা, সবাই অবাক হয়ে ভগবানের রথকে তারা অবলোকন করছে, দেখছে যে এ এক অপূর্ব সৌন্দর্য, অপূর্বতা দৃশ্য, স্বর্গীয় দৃশ্য। তা যারা দেখছে তারা মহাপুণ্যবান। এই ধর্মক্ষেত্রে, কুরুক্ষেত্রে যারা কিন্তু এসেছে যুদ্ধক্ষেত্রে, সকলেই কিন্তু পুণ্যবান। কেন? ভগবানই বলেছেন যে এখানে যারা জয়লাভ করবে তারাও যেমন পুণ্যবান, আবার যারা মৃত্যুবরণ করবে, দেহের মৃত্যুবরণ করবে, তারাও পুণ্যবান। কেননা তারা স্বর্গ লাভ করবে, তাদের শেষ জন্ম, তাদের মুক্তি হয়ে যাবে। ভগবানের এই যুদ্ধে, এই ধর্মক্ষেত্রে যুদ্ধ করতে করতে যার শরীর যাবে, তার মুক্ত হয়ে যাবে, শেষ জন্ম স্বর্গ অর্থাৎ ভগবান লাভ হবে, স্বর্গ লাভ হবে, অর্থাৎ তার মুক্তি লাভ হবে। তাই এখানে যুদ্ধক্ষেত্রে জয় আর পরাজয়, মৃত্যু হোক আর জয়ই হোক, দুটোতেই তার মুক্তি। সেই জন্যই বলা হয় এটি ধর্মক্ষেত্র। এই ধর্মক্ষেত্রে ধর্মকে অবলম্বন করে যে যুদ্ধ, সেই যুদ্ধে
যে কেউ মৃত্যু বরণ করলে তার মুক্তি হবেই। তাই আমাদেরও এই সংসার ক্ষেত্র, যদি আমরা সংসারে ধর্মকে নিয়ে যুদ্ধ করতে পারি, সংসারটার মধ্যেও যদি আমরা এই সংসার যুদ্ধ যদি ধর্মক্ষেত্র হয়, ধর্মের ক্ষেত্র অর্থাৎ যদি আমি ন্যায় পরায়ণ হয়ে ন্যায় মতো যদি আমি সংসার যাত্রা করি, অন্যায় করে নয়, ন্যায়সঙ্গত যথাযথ করণীয় কর্তব্য ভগবানকে ধরে যদি এই সংসার সমুদ্রে বা সংসার যুদ্ধে আমরা মৃত্যুবরণ করি, সেটা দেহের মৃত্যু কিন্তু আমার মুক্তি। আমরা এই সংসার যুদ্ধই এখানে আমরা মৃত্যুবরণ করেও আমরা কিন্তু মুক্তি পেয়ে যাব, যদি আমরা ভগবানকে ধরে সংসার করতে থাকি। কারণ এটিও একটা ভগবান লাভের উপায়। সংসার ধর্মক্ষেত্র, এই সংসারটা হলো ধর্মক্ষেত্র, কুরুক্ষেত্র। এই সংসার হলো ধর্মযুদ্ধ স্থান। তাই এখানেই আমাদের সংগ্রাম করতে হবে, যুদ্ধ করতে হবে। তবে যুদ্ধে তখনই জয়লাভ করব যথা ধর্ম তথা জয়। যদি আমরা ন্যায়পরায়ণ হয়ে ন্যায়সঙ্গতভাবে অন্যায় মিথ্যাচার এসব না করে যদি আমি আমার কর্তব্য অবিচলিত থেকে কর্তব্য পালন করতে পারি, তাতে জয় পরাজয় যাই হোক আমার মুক্তি হবে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রী রামকৃষ্ণার নমস্তু।